হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি তোমাদের সাথে দারুণ সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। কথায় আছে মাছে ভাতে বাঙালি। আজকে সেই রেগুলারের মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, একটু অন্যরকমভাবে। চলো দেখে নিই কীভাবে বানাবো এই রেসিপিটা। একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াতে দিয়ে দেব একটা তেজপাতা, 3টে ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, অল্প কিছু গোটা গোলমরিচ, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ঠান্ডা করে গ্রাইন্ডার জারে একটা পাউডার তৈরি করে নেব। আর একটা মশলা তৈরি করব। একটা ছোট টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন আদা বাটা নিয়েছি আমি। তোমাদের কাছে যদি আদা বাটা না থাকে তাহলে 1/2 ইঞ্চি আদা এখানে ব্যবহার করতে পারো। সব কিছু একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে। কড়াতে 1/4 কাপ সর্ষের তেল গরম করে দিয়েছি। 4টে কাতলা মাছের পিসকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সেগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। সব সময় মনে রাখতে হবে যে কড়া ভালো করে গরম করে তারপরেই তেল দিতে হবে, আর তেল ভালো করে গরম হলে তারপরেই মাছ দিতে হবে। এইটা একটা টিপস আমার নতুন রাঁধুনিদের জন্য। আজকের আমার রেসিপিটা কিন্তু বিশেষত নতুন রাঁধুনিদের জন্যই, যারা প্রথম রান্না করছো, যাতে এই সাধারণ মাছের ঝোলটা খেয়ে সবাই খুব প্রশংসা করে, সেই জন্যেই আমার এই রেসিপিটা। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নিয়ে কিছুটা তেলও এর থেকে তুলে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড পরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। বেশি পেঁয়াজ দেব না, তাহলে ভাজা যে মশলাটা তৈরি করেছি সেই মশলার ফ্লেভারটা ভালো করে পাওয়া যাবে না। পেঁয়াজের ফ্লেভারটাই বেশি আসবে, তাই বেশি পেঁয়াজের ব্যবহার এখানে প্রয়োজন নেই। একটা ছোট ফুলকপি আর একটা আলু এইভাবে কেটে রেখেছি। প্রথমে আলুটা দিয়ে দেব, কারণ আলুটা ভাজতে একটু সময় লাগে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু রান্নাটা করব। এবারে ফুলকপিগুলো দিয়ে দেব। আলু, ফুলকপি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এবারে অ্যাড করে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এবারে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব 1/2 টিস্পুন ভাজা মশলা। আবারও খুব ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। ফ্লেমটা কিন্তু হাই করব না, তাহলে মশলাটা পুড়ে যাবে আর রান্নাটায় একটা তেতো স্বাদ আসবে, যেটা ভালো লাগবে না। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে মশলা যেটা লেগেছিল সেটাই দিয়ে দিলাম। 2 কাপ মতো জল এখানে আমি দিয়েছি। কতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী তোমরা জলটা ব্যবহার করবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঝোলটা ফুটে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব মাছগুলো। মাছ দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ফোটাবো না, তাহলে মাছে একটা পানসা স্বাদ আসে, যেটা ভালো লাগে না।
2-3 মিনিট একটু ফুটিয়ে নেব মাছ দিয়ে। 2-3 মিনিট পর অ্যাড করে দেব 1/4 টিস্পুন ভাজা মশলা আর কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। এর সাথে আর কিছুই লাগে না, তাহলে নতুন রাঁধুনিরা প্রশংসা পাওয়ার জন্য রেডি হয়ে যাও। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।